কি খাচ্ছ পাপা? লেবু। লেবু খাচ্ছ? না, এর মধ্যে দানা তো। দানা? হ্যাঁ, দানাগুলো ফেলে খেতে হয়, দানাগুলো ফেলে দেবে। আর এখানে বুলটি কি করছে? কি করছো? আমি একটু আমলকি খাচ্ছি। আমলকি? আমলকি খাবে? না, আমি আমলকি খাবো না। খাও। হুম, একটু আমলকি খাও, খেতে হয়। কেটেছো ভালো করে? সুন্দর করে কেটেছে। জুস খাওয়া খুবই ভালো, কিন্তু জুস করার টাইম নেই, বাচ্চারা চলে এসেছে, উপরে গেছে বাচ্চারা। আজকে হচ্ছে মঙ্গলবার, আর নভেম্বরের আজকে কত তারিখ দেখো তো? আজকে নভেম্বরের 25 তারিখ। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এক কলসি জল এলাম, আজকে হচ্ছে আমাদের কল থেকে জল এনেছি। দেখলাম যে শাশুড়ি মা জল তুলেছে, তো আমি ভাবলাম যে জল দিয়ে জল তুলতে হয়, আর কলটা মানে অনেক পাম্প করতে হয় তারপরে জল ওঠে। তার থেকে একটু হয়তো দূরে যেতে হয়, গ্রামে কল, কিন্তু মানে আমার মনে হয় ওইটাই কষ্টকর। কারণ এটাকে জল দিয়ে জল তুলে সেই জল সব ফেলতে হবে, তারপরে তো আমি ভালো জলটা নিয়ে মানে কলসিতে ভরবো। তার থেকে আমার অনেকটা হেঁটে গিয়ে জল আনা অনেকটা লাভ। তো যাই হোক, আজকেও ঠাকুমা জল তুলেছে দেখে ভাবলাম যে তাহলে হচ্ছে এক কলসি জল আনি। তো ওই জন্যই জল এনেছি, এক কলসি এখান থেকেই এনেছি। আর মেয়েটাকে একটুখানি তুলসী পাতা দিলাম, তুলসী পাতা মধু দিলাম, ওর যেহেতু একটু কাশি হচ্ছে ওই জন্য। আর এখন একটু আমলকি খাবো। একদম পাতলা করে করে কেটেছি, মানে সে বাজারে কিনতে পাওয়া যায় না, বাজারে না, যখন ট্রেনে যাই একদম এরকম পাতলা, তো সেরকমভাবে কেটেছি আমি। ভালো। আমাদের ওই ছাদের উপরে যে অ্যাসবেস্টস লাগানো হবে সেটা যে কবে হবে কি জানি। আমার এক বন্ধু কমেন্ট করছিলেন যে এই মাসের শেষের দিকে বৃষ্টি হলে হতে পারে। তো কিছু কিছু কাজ যেগুলো বাকি আছে, তো আমরাও অপেক্ষায় আছি যে কবে সেগুলো হবে, একেবারেই না করলেই নয় আর কি। সেই কাজগুলো জিনিসপত্র কিছু কিছু আনা আছে, কিন্তু আর সময় হয়ে উঠছে না আর কি আটকানোর, ওই জন্য আর হচ্ছে না। তো যাই হোক, এখন বাচ্চাগুলোকে ছুটি দিলাম, নিচে এসে দেখি রাহির বাবা কাটছে মানে ডাব। এগুলো হচ্ছে সবই দোমালা, আর নারকেলগুলো বেশ কিছুদিন থাকে, কিন্তু দোমালা বা ডাবগুলো একদমই থাকে না, বিশেষ করে গরমের সময় তো থাকেই না আর কি। আর এখন আমার মেয়ে নিয়ে চলে এসেছে গ্লাস, আর ও ভীষণ নারকেলের জল বা ডাবের জল খেতে ভীষণ পছন্দ করে। তো ওর আগে দেওয়া হয়, যদিও এই গাছে নারকেলের জলটা ভীষণ মিষ্টি। কোনো কোনো গাছের জল হয় কি একটু নোনতা নোনতা টাইপের হয়, কিন্তু এই গাছের নারকেলের জলটা খুব বেশি হয়, পুরো এক গ্লাস হয়ে যায়। আর তারপরে হচ্ছে মানে ভীষণ মিষ্টি হয়। এদিকে বসিয়েছি ভাত, আর একদম সবজি টবজি কেটে কোথায় কি মশলা টশলা দিতে হবে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে এনেছি উনানের ধারে। আর রাহির বাবার মানে বারবার করে বলছি যেন একটুখানি এসে রান্নাঘরে এসে আর বসে একটু রান্না করে। তার কারণ হচ্ছে আজকের আমার প্রচুর কাজকর্ম আছে, যেগুলো না এই যে শীতের বেলা আমি যদি রান্নাঘরে এখানে ঢুকি তো সেক্ষেত্রে অনেকটা সময় যায়। রাহির বাবাই এমনি সকালবেলা থেকে টিউশন থেকে এসে বাড়িতেই থাকে, আর সেই আবার 4টের দিকেই যায়। তো মাঝে সাঝে চেষ্টা করলে পারে মানে একটু হেল্প করতে, তো দেখা যায় যে করতে চায় না। তো আজকে খুব বলে কয়ে ওই যে রান্নাঘরে বসিয়েছি। ওদিকে কালকে তো দেখলেন কত কিছু কাঁচা হলো, সেগুলো সব মেলে দিলাম, অর্ধেক অর্ধেক শুকিয়েছিল। আর আমি বকবক করছি যে ছাদের উপরে ব্যবস্থা করে দিতে, যে একটুখানি যেন কোনো কিছু মেলতে পারি। আপনারা তো জানেন ছাদের উপরে যে গাঁথনি আছে তার উপরে এত পরিমাণে মানে পাখি পটি করে যে ওর উপরে কিছু দেওয়াই যায় না আর কি। আর নিচে জামা কাপড় মেললে কিছুক্ষণের মধ্যেই মানে সব ছায়া হয়ে যায়, আর শুকোতেও চায় না। আর বেশ ভারী ভারী জিনিসপত্র, ওই শীতের জিনিসপত্র, তো ওই জন্য রাহির বাবাকে বললাম, তো বললো ঠিক আছে। কেন? বানাতে বলো। কি বানাতে বলবো? বানাতে বলো, আমি আজ দুপুরে ওই রান্না হয়েছিল ফুলকপি আলু ডিম, আর কাঁচকলা ভাজা হয়েছিল। আর আমি ওই কতগুলো সব কাচলাম, আর তারপরে মাঝামাঝি করলাম, আর সাথে ঘর বারান্দা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে বের করলাম। তাতেই অনেকটা সময় চলে গেছে। তো এগুলো এখন সব এক এক করে ধুয়ে নিই। আসলে এই বাঁশগুলো না ওই উপরে অ্যাসবেস্টস আটকানোর জন্য কিন্তু আনা হয়েছিল, কিন্তু সবাই বলছে বাঁশগুলো খুব পাকাপোক্ত বাঁশ নয়, ওই কাঁচা কচি বাঁশ আর কি। তো ওই জন্য
রাহির বাবা বললো তাহলে উপরে যতটুকু কাঠ লাগে দেওয়া হবে, আর বাকি এই মানে বাঁশগুলো আর কি অন্যান্য কাজ তাহলে করি। তো ওই জন্যই এই বাঁশ কেটেই উপরে মানে ছাদের ওখানে জামা কাপড় মেলানোর জন্য ব্যবস্থা করা হবে। রান্নাটা হয়ে গেছে। এর কিছু জামা কাপড় ছিল সেগুলো সব কেচেছি, গতদিনও কেচেছিলাম। আর আজকে রাহি বাবা এই যে ছাদের উপরে কাপড় চাপড় মেলে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এইদিকে বাঁশ দিয়েছে, বাঁশগুলো অনেক লম্বা লম্বা কাটা হয়েছে যদিও, যাই হোক কাটা দিচ্ছে আপাতত, পরে হচ্ছে প্লাস্টিক দড়ি আনতে বলবো। 22, 23 এদিকে গুনছে। তো আরেকটা বাঁশ দেবে এইখানে, দিলে ছাদের উপর থেকে মেলানো যাবে। আর আমি সকালবেলা ওই সাইডটা মানে অর্ধেকটা আমি মানে মুছেছি, গতদিন তো ঝাড় দিয়েছিলাম আর তারপরে মুছলাম। খুব বেশি পরিষ্কার না হলেও মোটামুটি পরিষ্কার হয়েছে, মানে সাদা সাদা একদম হাঁটা যাচ্ছিল না, সেটা একটু ভালো হয়েছে। আর এই দিকটায় মুছবো, সেটা এখন নয়, এখন কাচাকুচি করে ভীষণ কষ্ট হচ্ছে। ওইদিকে কলতলাতে অনেক কিছু বের করেছি, ওগুলো মাজতে হবে। তো ভাবলাম রাহির বাবা এখানে কাজ করছে যখন একটু ভিডিও করি, তো ওই জন্যই এলাম। আর একটা বাজলেই আবার জল চলে যায়, তো সেই জন্যই একটু তাড়াহুড়োতে আর কি জলের কাজগুলো করে নেওয়া। আজকে ভাবছি আল্লাটা আনবো। আল্লাটা আনবে গো, আল্লাহ। আরে বাচ্চাগুলো আমাকে ভিডিও দিয়েছিল, শুকিয়ে যাচ্ছে। কিছুতেই চুলগুলো আঁচড়াতে দেয় না, এর যা হয়েছে এখন চুল কাটতে হবে। আমার চিন্তিটা পচে গেছে। Oi, kinon. Oi, kino. Kino. Oi, namo. Oi, kino. Oi, kulna. কটা বাজে? এখন সময় 4টে বাজতে 15 মিনিট বাকি। আর খেয়ে নিলাম, 4টের সময় আমার টিউশন আছে, বেরোবো। আর ছাদে যাবো, বুলটির ছাত্রছাত্রীরা সব এসে গেছে। ও মিষ্টি খেয়েছে আর প্রসাদ খেয়েছে আর মিষ্টি খেয়েছে, এই জন্য আবার কাশিটা হয়েছে। তুমি খাচ্ছ কেন? আমি তোমাকে বললাম যে তুমি মিষ্টি জাতীয় কিছু খাবে না, তাও তুমি খেয়েছো কেন? বলো কেন খেয়েছো? মা দিয়েছে, ঠিক। এই মা তোমাকে সবকিছু দেয়, দিয়ে আর তোমার এই সমস্ত কিছু হয়। স্নান করে চুলটা আঁচড়ায়নি, আর এখন একটু চিরুনি দিয়ে যেই চুল আঁচড়ে দিয়েছি তা ওই খাড়া হয়ে আছে, এই অবস্থা। তো আজকের এই ছাদের উপরে অনেক কাজ হয়েছে। এই দড়িগুলো টাঙানো হয়েছে আর বাঁশ দিয়ে দড়িগুলো টাঙানো হয়েছে। আচ্ছা বলো কি বক্তব্য বলো। এবার হ্যাঁ, আচ্ছা চোখ মোছা লাগবে এখন, তারপর বলো কি এ ফর? এবার বান্ধ হবে, এবার দিকে এবার মাছ, এবার বাঘ, এবার সাপ, এবার দেখি কোনটা? এটা কিংফিশার। কিংফিশার। তো তোকে এগুলো কে বলতে বললো? এ ফর মাছ, এ ফর সাপ, এ ফর কি বললি? বনকাক।
এ ফর এগুলো এগুলো মাঝে মাঝে ওর যেটা মন চায় সেটাই বলে পড়াশোনা করে। তো আজকের হয়েছে কি, ওর মনে হয়েছে এ ফর মানে চোখের সামনে যে ছবিগুলো দেখছে সেগুলো সবই হবে, ওই জন্য ওটাই বলে বলে বারবার করে শোনাচ্ছে আর কি। তো যাই হোক, আর বেশি কিছু ভিডিও আমি শ্যুট করতে পারিনি, এই ভিডিও এখানে শেষ করছি। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। ভীষণ ভালো থাকুন।